আসসালামু আলাইকুম। আমি ফারহানা কইরাম সিলেট থেকে কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থাকিয়া আমার ভিডিওটা দেখরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল তাকিয়া রোদ বৃষ্টির খেলা শুরু হইছে। তো সকাল থাকি তো মোটামুটি মেঘলা মেঘলা একটা ওয়েদার আছিল। তো তারপরে দেখলাম আবার জলমলে রোদ। তো এরপরে কিন্তু বেশি সময় গেছে না, বৃষ্টি হইছে, প্রচুর বৃষ্টি হইছে। তো বৃষ্টি হয়তো আধা ঘন্টাও আসিল না, এরপরে কিন্তু আবার দেখা গেছে যে জলমলে একবারে রোদ উঠে গেছে। তো আসলে সারাদিনটা ওইরকম বাকি যার একবার রোদ উঠে আবার কিন্তু মেঘলা ওয়েদারটা। তো ওই যে সকালকে উঠছি ঘুম থেকে উঠিয়ে কিন্তু অলরেডি নাস্তা করা শেষ। তো ওই যে এখানের মাঝে আমি খুদির চাউল ডালিয়ার, আর এই খুদির চাউলটা তো আমরা এদিকে পাওয়া যায় না, তো পাওয়া গেলেও হয়তো আমি জানি না, আমি দেখছি না। তো দেখা যায় সবসময় আমার মামিরা ব্রাহ্মণবাড়িয়া থাকি আনয়ন। তো এই যে এই চাউলগুলা দিছন হইলো আমার আপাই, তো আপা ঢাকা থাকিয়া চাউলগুলা পাঠাইছন। তো আপাও কিন্তু কোন জায়গা থাকি আনাইন, বাইরে অন্য কোন ডিস্ট্রিক্ট থাকি আনাইন তাইন। তো তাই কিন্তু তার চাউল তাকিয়া আমার এই চাউল তো কইতে পারি না এখানে কই ফটাইব, আমি আর দেখছি না, কারণ এই চাউলটা আমি রান্ধিয়া খাইতেও চিনি লাগি। তো আর আপনারা আসেন ইউটিউবে সার্চ মারলেও বারোই যাব এই খুদি ভাতর রেসিপিটি। তো এই ফার্স্ট টাইম আমি কিন্তু একটা রান্ধিব খাইছি, আমার খাইতে কিন্তু খুব বেশি ভালো লাগে খুদির ভাতটা। তো এর লাগিয়া আমার আপাই হটিয়া আমার লাগিয়া চাউল দিছেন। তো এই যে এখন আমি চাউলটা যেহেতু ডালছি, তো এখানে কয়েকটা চাউলের গুঁড়া পড়ছে, তো কারণ আমি একটা পরিষ্কার করে নেব, আর পরিষ্কার করিয়া রান্নাঘরটা আটাই লিব, কারণ কয়েকটা বাসনও আছে, আমরা সকালকে নাস্তা করিয়া যে বাসনগুলা বার হয়েছিল ওইগুলা আর দইছি না, ওইগুলা রয়েছে। তো ওইগুলো এখন আমি গুছাই লিবো আঁকি দইয়া, তারপরে গুছিয়ে রাখি দিব। আর আজকে চুলাটাও একটু দইব। তো আমি তো এই বাইদে খাম হরিয়ার, আর অন্যদিকে বিছানার উপরে এই যে তানিশায় কিন্তু ছাতা খার। তো ওর স্কুল থাকি ম্যাডামে কইসলা যে ছাতা খাইয়া নেওয়ার কথা, তো কিন্তু আমারে কইছে না, ওর খাতা বার করিয়া কিন্তু ওই যে লেখের গিয়া। তো প্রথমে কিন্তু ছাতা বুঝা গেছে রং করার আগে, কিন্তু রং করার পরে যে রং এমন এলোমেলো করিয়া দিছে বুঝাও যার না একটা ছাতা লেখছে কিনা অন্য কিছু। তো ও কিন্তু নিজে নিজে একটা লেখছে। তো যাই পারছে আলহামদুলিল্লাহ, ম্যাডামে যা দেখাই আইতো আমি কিন্তু আর ওরে লেখিয়া দেখাইছি না। তো ম্যাডামে দেখাইছিলা ওই অনুযায়ী কিন্তু ও এখানোর মাঝে লেখের। আর ওই যে ইন্ডিয়া আসন কাটার দিয়া রঙগুলা আঁকি বন্যে দিরা ঠিক করিয়া আর খাইরাও। তো বুকোর ভিতরে হয়তো ঢুকাইছে আর রং লাগাইল ওর বুকো। তো তারা তো এই বাড়িতে খেলের। তো আমি আইছি ওর চুলাটা আমি দই লেবু। তো দেখা যায় চুলাটার প্রতিদিনও দোয়া লাগে, কারণ গ্লাস যেহেতু এর লাগি একটু বেশি ময়লা আমার কাছে লাগে গিয়া। আর এই যে নিচের সাইডটা কিন্তু কয়েকদিন হয়েছে বুঝো হয়েছে না, তো এখন একটা কিন্তু জঙ্কার পড়ি যাব। দেখা যায় কয়েকদিন চুলা যদি না মুছা হয় তাইলে কিন্তু এরকমভাবে দাগ পড়ার পরে কয়েকদিন পরে জঙ্কার ধরিলাই, তো একটা দেখতে খারাপ লাগে গিয়া। এর লাগে আমি কয়েকদিন পর পরই ওই রকম দাগ হইলে আমি কিন্তু একটা তুলিলাই। তো একটা কিন্তু আর নর্মাল কাপড় দিয়া মুছলে উঠতো না, এর লাগে আমি একটা জালি ব্যবহার করছি। তো একটা দিয়া কিন্তু তার, তো একটা দিয়ে কিন্তু খুব সহজেও কিন্তু এই ময়লাগুলা উঠে যায়। তো একটা কিন্তু আমি কয়েকদিন পরে পরেও দেখা যায় 15-20 দিন 1 মাস পরে পরে একটা আমি পরিষ্কার করি, কারণ একটা তো আর বেশি দেরিতে লাগে গিয়া কিছু ময়লা ওয়লা যেহেতু নিচের সাইড এর লাগিয়া। আর উপর কিন্তু প্রতিদিনও দেখা যায় 2-3 বারও আবার মুছা লাগে গিয়া। তো আমার কিন্তু পরিষ্কার করা শেষ, পুরাটা একবারে আমি ক্লিন করে নিয়েছি সাবান দিয়া, যেহেতু আমি একটা গোসাইছিলাম, তো এর লাগিয়ে আবার পানি দিয়াও খুব সুন্দর করিয়া আমি একটা মুছিয়া একবারে শুকনা শুকনা করে নিয়েছি। আর যেহেতু গ্লাস এর লাগে কিন্তু আমি একটু স্প্রে দিলাইছিলাম ওই ক্লিনার। তো এটা দিলে কিন্তু একবারে চকচক করে গিয়া দেখতে খুব বেশি সুন্দর লাগে। তো ওই যে আমার এখন চুলাটা পরিষ্কার করা শেষ, আর আমি কিন্তু ওয়ালগুলাও একটু পরিষ্কার করে নেবো, কারণ রান্নার পরে দেখা যায় যেহেতু চুলাটা একবারে ছোটো এরিয়া, এর লাগে ওয়ালের মাঝে মশলার দাগটা একটু বেশি পড়ে। তো আমি একবারে টুল দিয়ে একবারে উপরের ওয়াল পর্যন্ত আমি পরিষ্কার করে নিছি, কারণ উপরে কিন্তু একটু দেরিতেও ময়লাটা লাগে গিয়া। তো যেহেতু আমি আজকে একটা পরিষ্কার করছি নিচের সাইডটা, এর লাগে কিন্তু উপরটাও একটু পরিষ্কার করে দিলাম। তো আরও 1 মাস বাদে পরিষ্কার করলেও হইব। আর এই বাইতে আমি এখন আমার বাদার রান্নার ব্যবস্থাটা করি। আর ভাতটা কিন্তু বয়াই দিছি। তো ভাত বইয়া আমি কেন মাছ প্রতিদিন দেখা যায় একরকমভাবে খাইতে ইচ্ছা করে না, তো এই কারণের মাঝে আমি মাছটা আদা রসুন তারপরে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া আর মরিচ গুঁড়া দিয়া কিন্তু একটু মাখাইয়া রাখছি। আর তার সাথে হালকা একটু তেলও দিছি, লবণও দিছি। তো একটু পেটটা গরম করিয়া তারপরে এখানের মাঝে দেখতে পারা আমি সবগুলা দিলাইছি, তো একটু বাপা টাইপের করিয়ার।
তো যেহেতু পাতা নাই, কুমড়া পাতা থাকলে হয়তো কুমড়া পাতা দিলাম মনে, যেহেতু পাতা নাই এর লাগে কিন্তু ওইরকমভাবেও করছি। আর খাইতে কিন্তু ভালোও লাগছে, আমি কিন্তু একবারে একটা পুরা পুরা করছিলাম, এর লাগে খাইতে আমার কাছে খুব বেশি ভালো লাগছে। আর দেখতে পারা আমি কিন্তু খুব বেশি দিয়া আগুনটা একটা বুয়াইছি, আর ওই যে খুব সুন্দর হয়ে গেছে। আর আমার কাছে খাইতে কিন্তু খুব বেশি ভালো লাগছে দেখতে পারা। তো একটা দিয়া আপনার বাদাটকুর খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আর তানিশার লাগে আমি এক্সট্রা করিয়া মাছ ভাজি করে নিছিলাম, তানিশার এক্সট্রা মাছ ভাজিটা খাওয়াইছি, যেহেতু একটা বুঝতেও পাররা প্রচুর জাল হইছে। আর মরিচটাও আমি বেশি দিছি, তারপরে গুঁড়া মরিচও আমি দিছি বেশি। আর রাইতকুর কিন্তু এখানের মাঝে আমি বিরিয়ানি করিয়ার দেখা যায় খুব একটা ঝামেলার কিচ্ছু হইলে না আমি একটা দিনও করতে চাই না, কারণ দিনও সময়টাও শর্ট থাকে। সকালকে উঠিয়া নাস্তা করিয়া ঘর দুয়ার গুছাইয়া দেখা যায় দুপুরের টাইম হয়ে যায়। তো সেই সময় সবসময় আমি চেষ্টা করি যে শর্টকাটে কিচ্ছু করার। আর রাতকে যে জিনিস একটু টাইম লাগে বানাইতে, এটা কিন্তু আমি রাতকে বানাইবার চেষ্টা করি। তো এই যে কারোর মাঝে আমি আজকে আপনার সিলেটের খুবই একটা বিশেষ খানি একটা হলো আখনি। আর আমার কাছে না কাচ্চি হোক, বিরিয়ানি হোক, চিকেন বিরিয়ানি হোক, মাটন বিরিয়ানি হোক, কি এইসবগুলা রেস্টুরেন্টে গিয়া খাইলে যে একটা টেস্ট, একটা আমার কাছে তাকিয়া এই আখনির টেস্টটা খুব বেশি ভালো লাগে। একটার বিশেষত্ব হইলো যে একটার মাঝে কোনো রকম বিরিয়ানির মশলা নাই, জাস্ট গরুয়া মশলা দিয়া একটা বানানি ওই। আর দেখা যায় আপনার যে কোনো অনুষ্ঠানে কিন্তু এই বিরিয়ানিটা বানানি ওই। গরুয়াটা আমার কাছে খুব বেশি ভালো লাগে, এটা কোনো আলু বকরা দেওয়া হয় না, তারপরে বিরিয়ানি দেওয়া হয় না, আচার দেওয়া হয় না, টমেটো সস দেওয়া হয় না, আগে কোনো রকম এক্সট্রা কোনো মশলা ছাড়া একটা জাস্ট খালি আদা রসুন আর পেঁয়াজ দিয়া একটা বানানি হয়। আর এখানে কিন্তু আমি যেহেতু কালার লাগিয়ে হালকা একটু আমি হলুদ দিছি মাংসর মাঝে, তো সাদা সাদা থাকবো এলা কিন্তু একটু দিছি, আর একটু আমি মরিচ দিছি, দিয়া আমি বালা হরিয়া মাংসটারে এই কারোর মাঝে কষাইলছি আর রাত দিয়ে লিছি। তারপরে কিন্তু এই যে চাউলটা আমি বালা হরি বাজিয়া আর একটু পেঁয়াজ লাল করিয়া তারপরে আমি যে আখনিটা বানাইছি, আর আখনিটা খুবই সুন্দর হয়েছে আর খাইতেও বেস্ট হয়েছে, খুব বেশি মজা লাগছে আমার। দেখা যায় এইরকম না সাধারণ আখনি খাইলেও খুব বেশি ভালো লাগে গিয়া। আর বিরিয়ানির মশলা দিয়ে করলে দেখা যায় বিরিয়ানির মশলার যে ফ্লেভার এটা বেশি থাকে আখনির মাঝে। যে বিশেষত্বটা হইল এই আখনি রইল যে পোলাওয়ের চাউলের একটা গ্রান, তারপরে গরুর মাংসের একটা গ্রান, তো ওই দুই গ্রানও এই বিরিয়ানির মাঝে পাওয়া যায়, অন্য মশলার কোনো গ্রান থাকে না, এর লাগে খাইতেও খুব বেশি ভালো লাগে গিয়া। আর আমার কিন্তু রান্নাটা দেখতে পারা খুব বেশি সুন্দর হয়েছে, আর ভাতগুলাও কিন্তু খুব বেশি জোর জোড়া হয়েছে দেখতে পারা। তো ওই কারোর মাঝে একটু বেশি পরিমাণও আছিল খাইয়া, কিন্তু আমরা শেষ করতে পারছি না গরম গরম। তো যাই হোক এটা তো আর নষ্ট করা যাইতো না, এর লাগি সকালকে খাওয়া যাইব, আমরা কিন্তু রাখি দিছি। আর আপনারা কিন্তু এইরকম সাধারণভাবে গরম যদি কোনো রকম মশলা না থাকে তাইলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন, শুধুমাত্র আদা রসুন আর পেঁয়াজ দিয়া খুব বেশি টেস্টি হইব এই রেসিপিটা, প্লিজ একবার হইলেও ট্রাই করবা। তো আজকে কিন্তু আমার ভিডিওটা এই পর্যন্ত, যারা যারা এতক্ষণ ধরিয়া আমার সাথে আসলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ একটা লাইক কমেন্ট এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করিয়া যাইবা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।